আজকে আমাদের বাতাসির খুবই মন খারাপ, কেননা ওর বেবি একটা মারা গিয়েছে। আমাদের নিতু আজকে মারা গিয়েছে, কুকুরে ওকে কামড় দিয়ে মেরে ফেলেছে। এই জন্য বাতাসে আজকে খুব মন খারাপ। ঝাঁকের থেকে একটি পাখি উড়ে গেল। এখানে নিতু কেমন শুয়ে থাকতো বেশ কি সুন্দর করে এদের মাঝখানে, কিন্তু আজকের সে আর নেই, কোথায় চলে গেছে। এই যে ভুতুর জুড়ি ছিল। কেন ভুতুর আজকের মন খারাপ। আদর্শী, তোর মন খারাপ আজকে রে? আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। কি সুন্দর তার না আদর্শী, কি সুন্দর করে খেত, শুধু কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিল ওদের নিতু। আমি আর দেখাইনি নিতুর আর কুকুরে এমন করে কামড় দিয়েছে, পিছনের পা দুটো একদম ঝুলে গিয়েছিল। আমি এসে দেখি নিতু মারার শুয়ে আছে, মরে শুয়ে আছে। ওদের ভুতুরও খুব কষ্ট হচ্ছে। ভুতু আর নিতু দুজন ছিল, নিতুটা মারা গেল। আর বাতাসির তো খুবই মন খারাপ। দাসি, তোমার তো আরো কটা বেবি আছে, তাই না? মা না, এমনি আমাদের বাতাসি খুব ভালো, কিন্তু ওর বাচ্চাগুলো হয় অসুস্থ, হয় রোগগ্রস্ত হয়ে থাকে। কেননা বাতাসি তো ভাইরাসে বাতাসে নিচেই মারা যাচ্ছিল, ওষুধ খাইয়ে 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 এখন ভালো। এই যে বাতাসের একটা ছেলে সায়ে আর ভুতু, আর নিতু আছে। নিতু না, নিতু তো মারা গেছে। চুনি নিতু ছিল। নিতু মানে আমি আর করতে পারছি না, মানে মনে হচ্ছে না নিতু যেন জীবিত আছে, যে ও মারা গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না। এমনভাবে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছে ও মারা যায়নি, ও এমনি শুয়ে আছে। খাওয়ার জন্য কী রকম করতো, মানে বসে থাকতো মাছ খাওয়ার জন্য, কাঁচা মাছ খাওয়ার জন্য। বেশি জোরে হাঁটতে পারতো না, টুং টুং করে হাঁটতো, লেজটা সুন্দর উঁচু করে। কি সুন্দর করে এরা শুয়ে আছে। যে কালিয়াও শুয়ে আছে। কালিয়া, আমাদের ভুতুর মানে মুখ টুকগুলো কেমন একটা হয়ে গেছে। আর বাতাসি তো মানে খুবই ওর মন খারাপ, ও কথা বলছে না। এসে দেখি বারান্দায় চুপ করে বসে আছে, ডাকছি কোনো সাড়া দিচ্ছে না। মায়ের মন তো কেমন একটা হয়, তাই না দেশি? মানুষের হলে এতক্ষণ কান্নাকাটি করতো সবাই, কিন্তু ওরা আর জীবজন্তুর কি করবে ওরা? দেখো ভুতুর সবাইকে নিয়ে শুয়ে আছে এখানে। নিতুটাও ছিল, আমি যখন মানে বাড়িতে থাকতাম তখন দেখি নিতু মানে এদের সঙ্গে মিশে কি সুন্দর করে থাকতো। আর কুকুরগুলো এত হিংস্র কুকুর যে ওকে আর বাঁচতে দিল না, আর কামড় দিয়েই মেরে ফেলে দিল। তো যাদের বাড়ি বিড়াল আছে সাবধানে থাকবে। তো আমাদের এই বিড়ালগুলো না বাইরে ছাড়া থাকে, মানে ঘরের মধ্যে তো আটকানো থাকে না, যার জন্য ওরা বাইরে বাইরে থাকে। কীরকম যেন একটা হচ্ছে, একটা কষ্ট হচ্ছে। বাতাসের তো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমারও কষ্ট হচ্ছে। আমি মাছ কেটে কেটে দিতাম, তো আমি রান্না করতাম, পিছনে বসে থাকতো।
আর এই জীবজন্তুর পুষলে মারা গেলে না এত দুঃখ পায়, মানে দুঃখ হয় যে আর কাউকে বলে বোঝানো যাবে না। যারা পোষে তারাই মানে বোঝে যে কি কষ্ট হারানোর। এই একটা বাতাসির বাচ্চা, দেখো কি সুন্দর করে শুয়ে আছে যেন বাচ্চাগুলো। আমাদের কালিয়াও ওদের সঙ্গে মিশে গেছে, কি সুন্দর কোথায়। ও কালিয়া, এই যে কালিয়ার চোখ। কালিয়া, তুমি উঠে গেছো? আমাদের কালিয়া কিন্তু খুবই চালাক, ওকে একদম বাইরে বেরোয় না, আর ও সারাদিন বাইরে বসে থাকবে। আর আমি বাড়ি ছিলাম না তো, পথ চেয়ে বসে থাকতো। ভুতুর এত মানে কষ্ট হচ্ছে যে ও পা হাত পা ছড়িয়ে ছিটিয়েই শুয়ে আছে। ও মিতু কই, দেখো তো কিরকম মায়াবী সব মুখগুলো, দেখলে খুব কষ্ট হয়। এই যে ভুতু, এটা সাহেব, এই যে ভুতু আর এটা সাহেব। চুনি টুনি চিতু আর জিতু ওরা যে কোথায় গেছে, সব ইঁদুর ধরার জন্য সব বাইরে গেছে। শিকারি খুব, পাখি এনে খেলা করে, পাখি ইঁদুর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যাদের বাড়ি বিড়াল আছে বা অন্য কোনো পশু পাখি আছে তাদের প্রতি খেয়াল রাখবে। আর এখন শীতকালে তো ওদের ভাইরাসে মানে আক্রান্ত হয়। আমাদের যেহেতু ওষুধ খাওয়ানো আছে বলে আমাদের এবছরটা আর কিছু হচ্ছে না, এটাই ভালো। ব্লগটা এখানেই শেষ করছি, কেননা নিতুর কথা না খুব মনে পড়ছে যেন। যাওয়ার সময় দেখে গেলাম ভালো, বাড়ি এসে দেখি নিতু মারা গেছে, খুব একটা কষ্ট হচ্ছে। তো রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।